ট্রাক ভর্তি কোরবানির পশু ঢুকছে রাজধানীর পশুর হাটে। আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিক্রি, তবে এখনো পুরো দমে শুরু হয়নি বেচা বিক্রি। শেষ সময়ে হাটের ভিড় এড়াতে আগেভাগে পশু কিনছেন অনেকেই, তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর দিয়াবাড়ি কোরবানির পশুর হাট। এরই মধ্যে নির্ধারিত হাটে সীমানা ছাড়িয়ে রাখা হয়েছে কোরবানির পশু। এখনো বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। অন্যান্য হাটগুলোতেও কোরবানির পশুর আশানুরূপ সরবরাহ রয়েছে। ঈদের বাকি 4 দিন ক্রেতারা হাটে আসতে শুরু করলেও বিক্রি কম। এখন অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন, অনেকে আবার শেষ সময়ের ভিড় এড়াতে গরু আগেভাগেই কিনে ফেলছেন। 3টে গরু নিলে একটা গরু দিচ্ছি, বেচেছি, আর 2টা আছে। 2টা এটা বেচছি 1,51,000। এ নিয়ে এনে হাসিল ঘরে হাসিল করতে আইছি। খবর নিচ্ছিলাম, দেখলাম যে মনে ধরলো, কমের মধ্যে পাইলাম, কিনে নিলাম। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে বাড়েনি কোরবানির পশুর দাম। সামান্য লাভে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। মোটামুটি 15টা গরু নিয়েছি, 3টা বিক্রি হয়েছে, 300 করে বিক্রি করছি। একটা করছি 300, একটা করছি 315, আর 12টা আছে। যে আমি গত বছরের চাই বছরে ভালো আল্লাহ দিলে আমরা যেটা বাজারে যা পাইছি, আমি 7,40,000 টাকার গরু 3টা গরু বিক্রি করেছি। আমি 8টা গরু নিয়ে এসেছিলাম, 4টা বিক্রি করেছি। মোটামুটি যান বাঁচা গেছি, এই বছরের গতি হিসাবে ভালো আর কি। মূল বিক্রি শুরু হবে ঈদের 2 দিন আগে। বছর মনে হয় যে একটু গরুর দামটা একটু ঢিলই আছে এখন পর্যন্ত। কালকে পশু বাজার কি হয় বলা যাচ্ছে না, তো এখনো তো মানুষ এত কয়টা আসে নাই। কাস্টমারে আগে বহুত আসে খালি দেখে থিয়ে চলে যায়। ওরা দাম বলে না সহজে। মানে একটা গরুর দাম যদি 4 লাখ হয়, বলে 3 লাখ। পছন্দ হয়েছিল, কথা হচ্ছে। তবে যেটা হচ্ছে কি, একটা যদি গ্যাপটা যদি ওনাদের সাথে আমাদের কম থাকতো তাহলে নেওয়াটা সহজ হতো। ওনারা আসলে কি অনেক বেশি একটা দাম চেয়ে বসেন। এদিকে ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তায় হাটে রাখা হয়েছে ব্যাংকিং সুবিধা। অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টদারেরা আসলে আমাদের যারা ব্যাপারী আছে বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের এই যে গরু বিক্রির টাকাটা, এটা আমরা এখানে ডিপোজিট নিব। তার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টে আমরা ইনস্ট্যান্ট পাঠিয়ে দেব এবং উনি মেসেজ পেয়ে যাবেন। উনি নিশ্চিত থাকবেন ওনার টাকাটা ওনার খাতে ক্যারি করতে হবে। এবছর ঢাকার 2 সিটিতে 16 হাটে কোরবানির পশু বিক্রি হবে। বেচা বিক্রি চলবে 7 জুন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাট পরিস্থিতি নিয়ে জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, আজকে থেকে তো আনুষ্ঠানিকভাবে কোরবানি পশু বিক্রি শুরু হয়েছে। আপনি যে হাটে আছেন সেখানে বেচা বিক্রি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভার সবচেয়ে বড় যে পশুর হাট সেখানে। তবে এখন যেহেতু আজকে সকালবেলা, এই সকালবেলার কারণে এখনো যে যারা পশু কিনতে আসবেন অর্থাৎ ক্রেতারা, তাদের উপস্থিতি কম। কিন্তু আমরা যেটা দেখেছি যে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরুর রয়েছে, অর্থাৎ এখানে বড় আকারের গরু সবচেয়ে বেশি এবং মাঝারি এবং ছোট আকারের গরুর চাহিদা কিন্তু বর্তমান যে ক্রেতাদের চাহিদা সেটি বেশি। কিন্তু গরু বড় হওয়ার কারণে অনেকে কিন্তু আগ্রহ করছে না। একদিকে দামের চিন্তা করছে, অন্যদিকে তারা যে হয়তো অনেকে একাই কোরবানি দিচ্ছেন, এই কারণে অনেকে কিনছেন না। কিন্তু আমরা এখানে গাট ইজাদার যে রয়েছে তারেক মাহমুদ এবং মাহবুবুল আলম, তাদের সাথে আমি কথা বলছি। তারা যেটি জানিয়েছেন, আজকে এই হাটের মধ্যে এখন পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি কম, অর্থাৎ যে পরিমাণ পশু রয়েছে ওই পরিমাণ ক্রেতা এখন পর্যন্ত নাই। গত বছরে এই সময় যখন যে গরু বেচা কিনা হয়েছে সেখানে কিন্তু গরুর দাম অনেক বেশি ছিল। যেখানে গত বছর এই একটি গরু বিক্রি হচ্ছে 2 লাখ টাকা, সে ধরনের পশু এবারে বিক্রি হচ্ছে 1,80,000 থেকে 1,70,000 টাকা, এমনটা আমরা এই যে বাজারে এসে দেখেছি। এর বাইরেও কিন্তু এখন পর্যন্ত যে লক্ষ্মীপুরে যে প্রায় 200-র মতো যে ছোট বড় বাজার রয়েছে, প্রত্যেকটি বাজারে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে। এই পশুগুলা কিন্তু যে এখানে যে পর্যবেক্ষণ করছে এখানে মৎস্য পশু সম্পদ বিভাগ। এর বাইরেও কিন্তু আমরা এই যে পশু সম্পদ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন গরুর লক্ষ্মীপুর পশু লালন পালন প্রায় 3,000 খামারে পশু লালন পালন করেছে প্রায় যে 1,39,000, কিন্তু চাহিদা রয়েছে 88,000। এর মধ্যে আরো 25,000 গরু অতিরিক্ত রয়েছে এমনটি তারা বলছেন, অর্থাৎ 50,000 গরু বেশি রয়েছে। আমরা যেটি দেখেছি, অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা আর হয়তো দুই একদিন বাজার পাবে, বাজারের পরে তারা তাদের পছন্দের গরু কিনবে। অনেকে রাখার সমস্যা হচ্ছে, অনেকের যে বৃষ্টি বাদলের কারণে কিন্তু এবার যে প্রত্যেকটি বাজারে কিন্তু ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে, এমনটি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এর বাইরে আমরা এই পুলিশ সুপার যে
আক্তার হোসেনের সাথে আমি কথা বলেছি। আক্তার হোসেন যেটি বলছেন যে প্রত্যেকটি বাজারে তাদের পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটেছে বা চাঁদাবাজি না হয় বা এই জাল টাকার যে প্রতিরোধ যেন কোনো ধরনের ছড়াছড়ি না হতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। জেলা প্রশাসক বলছেন প্রত্যেকটি পর্যাপ্ত পশুর উপস্থিতি আছে হাটগুলোতে। হাট পরিস্থিতি নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।